একটা সন্তান যখন ওর বাবা থাকে না কাছে, ওর মা থাকে না কাছে, তখন বুঝে একটা সন্তান তার কতটুকু কষ্ট। কাউকে বইলা বুঝাইতে পারে না যে ওর মনের মধ্যে যে যন্ত্রণা বিরাজ করে, এটা বোঝার মতো মানুষ কেউ হয়ে ওঠে না। কথাই তো আছে, চাচি বলো, মামি বলো, খালা বলো, মার মতো না। চাচা বলো, যেটা বলো, বাপের মতো না। বাপ মনে করেন যে না খায়া থাকলেও সন্তানকে কিন্তু না খাওয়ায় রাখতে চায় না। কারণ সন্তান বাপের কাছে সারা জীবনের জন্য ছোট শিশু হয়ে থাকে তা। আর কিছু কিছু ভুলের জন্য নিষ্পাপ শিশুরা পায় কষ্ট। তাই আমি আমার জায়গা থেকে সবাইকে নিষেধ করব যে এমন কিছু করিয়েন না যেটাতে আপনার নিষ্পাপ শিশু যন্ত্রণার মনে যে বিরাজ করে। কাউকে তো বইলা বুঝাইতে পারে না যে ওর বাবা নাই, মা নাই। আমারই চাচাতো ভাই একটা মারা গেছে, ওদেরকে দেখলে অনেক সময় আমার নিজেরই বুকটা বেড়ে যায়। আমার চাচাতো ভাইটা অনেক ভালো ছিল। কেমন ভালো ছিল, যাই কিছু করতো না কেন, বাচ্চা দুইটার জন্য খাবার দাবার নিয়ে আসতো বাজার থেকে, আর বাচ্চা দুইটা অনেক ভালোবাসতো। কিন্তু এখন বুঝতেছে না বাচ্চাগুলো। যখন বুঝবে ওর বাবা মা, ওর বাবা মা তো চলে গেছে, বাবা মা মারা গেছে, ওই কারো কাছে যে বলবে যে আমার 10 টাকা দাও বাবা, আর বাইনা ধরার লোক নাই। কারো কাছে যে বাইনা ধরে টাকা চাইবে ওই লোকটা নেই। ওদের কথা মনে হলে না অনেক খারাপ লাগে। এরকম আমারও তো একটা সন্তান আছে। আজকে যদি আমি মারা যাই, কার কাছে যাবে, কি খাবে, কি দূর দূর করে তাড়াইয়া দিবে, এগুলা চিন্তা করে মনে করেন যে অনেক সময় না ডিপ্রেশনে চলে যাই। যেটা কাউকে বইলা বোঝাতে পারবো না কতটুকু ভালোবাসি সন্তানকে আমি। আমার সন্তানটার জন্য আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখে, এই সন্তানের জন্য সব কিছু ছাড়ে দিচ্ছি। আর সব কিছু ছাড়ে দিই, আরও যেগুলো জীবনে আছে ওগুলোও ছাড়ে দিই। কিন্তু আল্লাহর কাছে সবসময় একটাই আশা করি,